नमस्कार, आज के आमी बानाচ্ছি बाटा माछे आलू बेगुन दिए पातला झोल बानाबो। तो बाटा माछटा आमी नुन हलुद माखिए এটা ভেজে রেখেছিলাম। আর এখানে দুটো আলু এইভাবে ডুমো ডুমো করে কাটা, আর এটা হলো বেগুন, তিনটে পাতলা বেগুন কাটা। সবার প্রথমে আমি একটা মশলা ভেজে রেখেছিলাম, এটাতে গোটা ধনে, গোটা জিরে আর এই যে গোটা গোলমরিচ, এটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এটাকে গুঁড়িয়ে নিতে হবে। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দেব। সরষের তেল দিয়ে রান্নাটা করব। প্রথমে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে আমি নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আর একটু ভেজে নেব আলুগুলোকে। এবার এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এই 4টে লঙ্কা চেরা আছে, এগুলো দিয়ে দেবো আমি। দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটা যে যতটা রাখবে, পাতলা মাছের ঝোল হবে তো একটু বেশি করেই রাখতে হবে। আলুটাও সেদ্ধ হবে। আমি 2.5 কাপের মতন জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে ফুটে যায় তাড়াতাড়ি। আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা এই বাটা মাছটা দিয়ে দেবো। আর এই যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা মশলাটা, গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ ভেজে এটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছি। এবার এর উপর দিয়ে দেবো। এই ভাজা মশলাটাই এর স্বাদ আনবে, আর খেতে খুব ভালো লাগে। এটা পাতলা ঝোল তো, ব্যাস এতটাই দেবো। ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। এই যে আমার বাটা মাছের পাতলা ঝোল রেডি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এটাতে খুব বেশি মশলাও নেই, পাতলা ঝোল। গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে গরমকালে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।